সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আমরা দেখেন ছাদে এসে পড়লাম একটু মেহেন্দি পরার জন্য। নিশাত মেহেন্দি দিবে মাথায়, এই জন্য নিশাতের জন্য একটু মেহেন্দি পরার জন্য আসলাম। নিশাত একটু বাইরে গেছে, এখন সন্ধ্যা হয়ে যেতেছে, ও আইসা মেহেন্দি পরার সময় পাইব না, এই জন্য আমরা একটু মেহেন্দি পরে রাখতেছি। মাইশা, হাই মাইশা, দেখেন আমরাও একটু বাইরে যাব এখন, তা আগে আগে একটু মেহেন্দি পেরে দিয়ে যেতেছি নিশাত্রে। কই নিছ এই অল্প কাটা হইলে হয়ে যাবো, ওই যে কি কি মিলাইয়া দেয় তো, ওই যে উপরে আছে। দেখ আয়ান ডাক দিস কি জন্য? আয়ান তো গেট লাগাই দিচ্ছি আমরা। তো দেখেন পরিবেশটা কিরকম, মেঘলা মেঘলা। আপা মনে করতো আমরা বাইরে গেছি, ওই যে উপরে উপরে পাতাগুলো বড়। এটা হলো খাদিজা, আর ওইটা হলো মাইশা। আল্লাহ গাছ ভাঙ্গে আলাস, অল্প পারলে হইব, বেশি লাগবে না। ওর মাথায় অল্প দে। এই কতটুকু হয়েছে? আরেকটু আর করে মাইশা ছাড়া দিছ। ওই উপরেটা তো বেশি বড় বড়, ওই যে উপরে ডাইলে দেখ মাইশা ধরে না, ওই যে ওইটা, এই যে এইটা এইটা এইটার মধ্যে, হ্যাঁ এইটার মধ্যে বেশি। তো বিকালবেলা দেখেন সবাই ঘুরতে বেরিয়েছে, আমরাও ঘুরতে যাব একটু। দেখেন বিকালবেলা হলে আমাদের এই রাস্তার মধ্যে কত মানুষ। সবাই হাঁটতে বেরিয়ে যায় এখন। মাইশা, খাদিজা, আমরাও যাইতেছি ঘুরতে। প্রতিদিন তো রাতের বেলা বেরোই, আজকে একটু বিকালবেলা বেরিলাম আমাদের এলাকাটা দেখানোর জন্য খাদিজারে। খাদিজা কিন্তু এই এলাকা থেকে পড়াশোনা করছে, ভার্সিটি এই এলাকাতেই করছে, কিন্তু এখন নতুন করে বেড়াইতে আসছে। বেড়াইতে এসে সব কিছু এলোমেলো হয়ে গেছে, কারণ এখন এই এলাকা অনেক ফাঁকা ছিল, কিন্তু এখন তো বিল্ডিং হয়ে পুরাই চেঞ্জ হয়ে গেছে। এই জন্য দেখার জন্য মানে দেখতে পারিল একটু, যে বিকালবেলা ঘুরে একটু সব কিছু দেখবো। ভূতের বাড়ি, এই বাড়িতে কেউ থাকে না, দেখ এত বড় বিল্ডিং। আমরা পর্দার দোকানে এসে পড়ছি, আমরা একটু পর্দা দেখতেছি। ঠিক এটা দেখি, দেখো কোনটা ভালো লাগে, এটা কেমন লাগে? না এটাকে আবার তুলে এটা ভালো লাগে না, এটা ভালো লাগছে আমার। তোমার এটা দেখা যাবো না, এতটুকু দেখা গেলি। তো আমরা পর্দা কিনতে থাকি, দেখেন কোনটা পছন্দ হয়, দেখাও সবগুলা, দেখো কোনটা ভালো লাগে। এটাও সুন্দর, এটা পাতলা আছে, এটা পাতলাও আছে, এটা দেখতে পারো। গোল্ডেন যে দেখেন আমরা কি খাচ্ছি, এই যে দেখেন ঘুরতে আইসা এই যে মজার মজার জিনিস খাওয়া যায়। আজকে মাইশা ট্রিট দিছে, আইসক্রিম, তাই না? খালামুনি হইলে কিরে, খালামুনি না মাইশা ট্রিট। দেখেন আমরা বিকাল আসছি, সন্ধ্যা হয়ে গেছে। প্লেন ভালো লাগে না, ডায়মন্ড কেমন বাসা যায় ফোন দেবো। এই যে আমাদের বাসা, এই রুট, এটা হচ্ছে
কমিউনিটি সেন্টার রুট, আর এটা হচ্ছে আশকোনা বাজার রুট, আর এটা হচ্ছে আমাদের বাসার রুট। এখন বাসায় চলে যাচ্ছে আইসক্রিম খাইতে খাইতে। তো দর্শক বন্ধুরা, আজকে দেখেন রান্না বান্না নিয়ে মানে রেডি হয়ে গেছি রান্না বান্না করার জন্য। এখন দেখেন বাজার করে নিয়ে আসছে। আজকে মেয়ে আমার রান্না হলো গরুর বিরিয়ানি খাবে, এর জন্য বিরিয়ানি তেহারি মশলা নিয়ে আসছি। আর হলো নিয়ে আসছে কি শশা, তেহারি খাওয়ার জন্য শশা, আর গরুর মাংস এই যে নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে পেঁয়াজ, ছিল না ঘরে, অল্প পেঁয়াজ ছিল, তারপর পেঁয়াজ আনাইছি। আর এখানে আছে পোলার চাউল। তো এগুলো সব নিয়ে আজকে মেহমানদের আফতারে রান্না করা হবে গরুর তেহারি। কি করো ভাইয়া ভাইয়া? আচ্ছা নিচ দিয়ে গেছে। ও উঠবো না, বুঝছো, এই জন্য নিচে গেছে, দেখা যাবে না। এখন কাটা বাছা সবকিছু করে নিতেছি, কাটা বাছা করে পরে চলে যাবো রান্নার কাছে। তো আপনারা আমার সাথেই থাকুন, কিভাবে তেহারি রান্না করি আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আরো সারাদিন। দারুণ মজা, খাইবে না? তোমরা কেউ খাইবে না? আমরা দুই মিলে খাবো। মাইস্টার দাও। আর মাইস্টারে কি খায় দেখতো? এই মাইস্টার কি খায় দাও? 11টা শেষ ইয়ার মাইস্টার চার উড়াই। আলাদা লেগে আর খায় না, আলাদা লেগে রাখছে। এই যে মশলা গুলানো হয়ে যেতেছে। তুই ইয়া দিছিলি? হ্যাঁ? ইয়া সরষের তেল করতি? সরিষার তেল না, আমাদের সরিষার তেল নাই তো, আইনা দিতে। বিরিয়ানির মশলা। তার এদিক দিয়ে দেখেন মাংস কিন্তু বসাই দিছি বিরিয়ানি রান্না করার জন্য। এই যে দেখেন গরুর মাংস বসাই দেওয়া হয়েছে, সব মশলা দিয়ে মাখাইয়া বসাই দিছি। তো ঢাকনা দিয়ে দেই কিছুক্ষণ সিদ্ধ হোক। আর এদিক দিয়ে আয়ানের জন্য রান্না করে ফেলতেছি মাছ, কারণ আয়ান গরুর মাংস খাইতে পারে না, সেই জন্য আয়ানের জন্য আলু দিয়ে মাছ। আর বিরিয়ানির সাথে আমরা আলু দিব, আলুও কাইটা নিয়েছি সুন্দর করে, এই যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আলু। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলেও, ছোট ছেলে আসছে, বড় ছেলেও আসছে। এই যে মাইশা বসে আছে। এই যে দেখেন আয়ান পাখি, আয়ান পাখি, চলো পাখি দেখতে যাই। গাঙ্গু মামা মাছটা নিল চিলে, কি সুন্দর মাছটা নিল চিলে। আয়ান পাখি কবিতা বলতেছে। মামা বলো, গাঙ্গি মামা মাছটা নিল চিলে। আনিসেস গাঙ্গি মামা মাছটা নিল চিলে। দেখেন মাইশারে টানতেছে শোয়ার জন্য, ও খেলবো। গাঙ্গু মামা কবিতা বললো, বললে বললে খেলবো। গাঙ্গি মামা। আমাদের বিরিয়ানি রান্না কিন্তু একদম কমপ্লিট, দেখেন কেমন হয়েছে। একদম বড় পাতিলে এক পাতিল। না সুন্দর হয়েছে দেখো। আর এদিক দিয়ে দেখেন প্লেট বাসন সব রেডি, সালাদ সবই রেডি করা হয়ে গেছে।
খাওয়ার জন্য। এই যে নিশাদ সবাইরে দিতেছে, দেখেন বাইরে বাইরে। আপনাদের স্টেশন রোড নামলেও তো আপনাদের একবার রিক্সা দিয়ে একবার বাগাসনে যাওয়া যায়। দেখেন মোবাইল নিয়ে কি সমালোচনা হচ্ছে, খালি মোবাইল, কার কিরকম কত দামের মোবাইল কিনা যায়। তো দেখেন সবাই খাইতে বসে পড়ছে। এই যে হ্যাঁ আমিও বসবো, একসাথে বসবো। সাইড পাইতেছে না যাওয়ার, ওর বাবার কাছে যাইব, ও বাবার কাছে যাবে, এখন সাইড পাইতেছে না, কোন দিক দিয়ে যাইব। ফারজানা লেগে রাখছে, তোমার এত টেনশনের দরকার নেই, ফারজানাকে দেওয়া হবে। ফারজানারে ছাড়া আমরা কিছুই খাবো না। এ কেমন হয়েছে বিরিয়ানি বলো না কেন, খাইতেছ যে মাইশা? সেই জেবিন কেমন, লবণ টবণ সব ঠিক আছে? ওকে। নাইম তো এখনো শুরুই করে নাই। অবিন কেমন হয়েছে? ভালো, ঠিক আছে, সুন্দর হয়েছে। তো আজকে খাওয়া দাওয়া থেকে বিদায় নিতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আগামী সুন্দর একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। নাইম কেমন হয়েছে? ভালো হয়েছে তো খুব সুন্দর হয়েছে আজকে। কেমনে রাঁধছে, খুব ভালো হয়েছে। তো এই জন্য নাইম বলতেছে খাদিজার শিক্ষা রাখার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।